আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গল্পটি হবে ইউসুফ নামে এক ব্যক্তি সবর অর্থাৎ ধৈর্য সম্পর্কে। জীবনের প্রতিকূলতার মধ্যেও কিভাবে ধৈর্য ধারণ করতে হয় এবং আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতার মাধ্যমে কঠিন সময় পার করতে হয়, সেটাই থাকবে এই গল্পের মূল ভাবনা। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময়ে বিপর্যয় আসে, কিন্তু আল্লাহর উপর ঈমান এবং ধৈর্যের মাধ্যমে সেগুলো অতিক্রম করা যায়। এই গল্পে ধৈর্যের ফলাফল এবং আল্লাহর রহমতে প্রতিফলন দেখা যাবে, যা আপনাদেরকে অনুপ্রাণিত করবে এবং আপনাদের জীবনের ধৈর্যের মর্ম বুঝতে সাহায্য করবে। ইউসুফ একজন সদা হাসিখুশি পরিশ্রমী যুবক ছিলেন। ছোটবেলা থেকেই সে আল্লাহর প্রতি ভরসা করে জীবনযাপন করত, কিন্তু তার জীবনে হঠাৎ করেই এক বিপদ নেমে আসে। তার বাবা একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং তাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু ইউসুফের কাছে সেই পরিমাণ অর্থ ছিল না। প্রিয় দর্শক, আমাদের জীবনে এইরকম কঠিন সময়ে আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। আমরা কি সেই পরীক্ষায় সফল হতে পারি? ইউসুফ তার বন্ধু এবং পরিচিতদের কাছে সাহায্য চাইল, কিন্তু কেউই তার জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারল না। এই অবস্থায় ইউসুফ মনোবল হারায়নি। সে প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করত, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমার বাবাকে সুস্থ করে দাও। সময় অনেকটা কেটে গেল, কিন্তু ইউসুফের বাবার অবস্থার উন্নতি হচ্ছিল না। ইউসুফ ভাবতে লাগলো, আল্লাহ তাকে কেন পরীক্ষা নিচ্ছেন? তবে সে সবরের পথ ছাড়েনি। প্রিয় দর্শক, মনে রাখবেন, ধৈর্যশীল ব্যক্তি কখনো পরাজিত হয় না। সবর করা মানে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকা। ইউসুফ একদিন তার বাবার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের একটি নতুন উপায় খুঁজে পেল। তার একজন পুরনো বন্ধু হঠাৎ করে ইউসুফের খবর পেল এবং তাকে সাহায্য করতে এগিয়ে এলো। ইউসুফ জানলো যে আল্লাহ সবসময় তার বান্দার জন্য কোনো না কোনো পথ তৈরি করে রাখেন। তার বাবার চিকিৎসা শুরু হলো এবং ধীরে ধীরে তার বাবা সুস্থ হয়ে উঠলেন। ইউসুফের হৃদয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল। সে বুঝলো, ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা ছাড়া জীবনযাত্রার প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক, এটাই ধৈর্যের শিক্ষা। আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষায় ফেলেন এবং যারা স্থির থাকে তাদের জন্য উত্তম ফলাফল এনে দেন। ইউসুফের গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, জীবনে কঠিন সময় আসবে, এটা অনিবার্য, কিন্তু সেই সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর নির্ভর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আল্লাহ সবসময় আমাদের পরীক্ষা করেন, কিন্তু সেই পরীক্ষায় যারা ধৈর্যের সঙ্গে থাকে তাদের জন্য আল্লাহর রহমত এবং বরকত অপেক্ষা করে। ধৈর্য শুধু আল্লাহর উপর ভরসা রাখা নয়, বরং তা আমাদের আর্থিক উন্নতি এবং জীবনের প্রতিটি প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার ক্ষমতা দেয়। আমাদের জীবনে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করা উচিত এবং ধৈর্যশীল হতে হবে, কারণ আল্লাহ আমাদের সবার জন্য একটি উত্তম পরিকল্পনা রেখেছেন, যা আমরা তখনই বুঝতে পারি যখন ধৈর্য ধারণ করে সেই পথ অনুসরণ করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল বিপদ আপদের মুখোমুখি হয়ে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।